দেশ শেষ হওয়ার একটা চক্রান্ত চলতেছে, আপনারা জানেন না? বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে শুধুমাত্র সমকামিতাকে প্রমোট করার জন্য। আমি আসতেছি সেই দিকে। একটু আগে নবীর উম্মত যে কত দামি এটা বুঝেন। এর আগে অনেক মাহফিলে জাতীয় অনেক হাদিস বলছি, কিন্তু আজকে যে হাদিসগুলো লিখছি কোনো মাহফিলে বলি নেই। কাজী একটা লোক এখন আর ওঠার সুযোগ নেই। এই ধরেন বেশি থেকে বেশি 10-15 মিনিট লাগবে, কিন্তু 10-15 মিনিট আমরা কোরআনের জন্য একটু ছেড়ে দিয়ে মাহফিল থেকে শুনে যাব আগামীর পৃথিবী কেমন গড়তে যাচ্ছে। নবীজি বলে গেছেন 1445 বছর আগে। আসলে দোষটা আমাদের হুজুরদের। আমরা অনেক সময় কোরআনের সঠিক কথাগুলো বলতে গিয়ে আমরা দ্বিধাবোধ করি, ঠিক কিনা বলে? একই দলের ভিতরে মারামারি কাটাকাটি হবে শুধুমাত্র পদের লোভে, পদ পদবীর কারণে একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে, ঠিক কিনা বলে? নারীরা এত নির্লজ্জ হবে, পুরুষের সামনে খারাপ খারাপ ড্রেস পরে নাচবে। দিন যাচ্ছে মানুষের গুনাহের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, গুনাহ প্রতিনিয়ত করছে। এমন সময় কিয়ামত হবে, নাক বুচা মানুষ, চেহারা লাল টকটকে, এই লাল টকটকে নাক বুচা পিটা রাখলে, কোন বস্তু পিটা রাখলে থেতলে গেলে যেমন হয়, এমন চেহারার কিছু মানুষের সঙ্গে মুসলমানদের লড়াই হবে। জোরে কোন কি হবে? একটা ঠান্ডা জনিত মহামারী আসবে। করোনা গেছে, নতুন আসতেছে জম্বি ভাইরাস। আমেরিকা ভয়ে তটস্থ হয়ে গেছে। জম্বি ভাইরাসটা এত মারাত্মক হবে, বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না। করোনা আসছে পরে এমন হয়েছে, বাপকে ফেলে চলে গেছে, মাকে রেখে চলে গেছে। মুসলমানের রক্ত ঝরে ফিলিস্তিনে 35,000-এর উপরে শহীদ হয়ে গেছে। কয়জন কথা বলছে বলে? যতক্ষণ আজকে কথা চলবে, কোরআনের কোন কথা বলতে কোনো দ্বিধাবোধ করে কোনো কথা আমরা বলবো না, ঠিক কিনা বলে? তাহলে বলেন সূরা নিসায়ের কত নং আয়াত? মাশাআল্লাহ। নবী ওই দিনটা কত কঠিন হবে, যেই দিন সব নবীদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে ডেকে বলবেন আপনার উম্মতের খবর বলেন। সেদিন আমার নবীজিকে আল্লাহ ডাকবেন, নবী আপনার উম্মতের খবর বলেন। বলেন তো নবীজিকে আমাদেরকে দেখছেন? আমরা নবীজিরে দেখছি? এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আল্লাহ নবীর দুইটা চোখ থেকে পানিগুলো বেয়ে বেয়ে ঝরে, মুবারক কান্না দিয়ে মুবারক গাল ভিজে গিয়েছে, মুবারক দাড়িগুলো দিয়ে টপ টপ করে নবীজির মুবারক চোখের পানিগুলা ঝরেছে। হাত্তা বাল্লাল আর, জমিনের ভিতরে টপ টপ করে কান্নাগুলা পড়েছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন, চোখের পানিগুলো ফেললেন। এক বাক্যে যদি প্রশ্ন করি, এই কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্য? আমরা বলছি উম্মতের জন্য। নবীজির আরেকটু আপন করে বলেন, আমাদের জন্য নবী কাঁদছেন। জোরে করে আল্লাহু আকবার বলেন তো, নবী কাঁদছেন কাদের জন্য? এই আমাদের জন্য নবীজি কাঁদলেন। জিন্দেগিতে কোনদিন নবীজি আমারে দেখে নাই, আমার মতো নালায়েক উম্মতকে কোনদিন নবীজি চিনে নাই। আমার চেহারা নবীজির কাছে অপরিচিত, আমার চেহারাটা নবীজির কাছে পরিচিত না। এমন উম্মতের জন্য নবীজি কাঁদলেন। চোখের পানি দিয়ে জমিনটা টপ টপ করে ভিজেছে, এত পরিমাণ নবীজি কাঁদলেন। আম্মা জান আয়েশা বলেন,
রাত গভীরে নবীজির কান্নার আওয়াজ এমন ভাবে হতো, আজিজুন কাজিজিল মিরজাল, গরম পানি চুলার উপরে বসালে টকবক টকবক করে যেইভাবে ফোটে, আল্লাহর নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজগুলা বের হতো। আমি আয়েশা আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে নবী এত পরিমাণ কাঁদতেছে, নবীজি কোন আচরণে দুঃখ পেয়ে গেল কিনা, ব্যথা লেগেছে কিনা জানার জন্য জবানের সামনে যখন কান নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কাঁদে না, আল্লাহর কাছে কাঁদে আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত বলে বলে নবীজি বারবার কেঁদেছেন। কাদের জন্যে? আমাদের জন্য। বলেন কাদের জন্য? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কাঁদছেন কাদের জন্য? আমাদের জন্য। সিজদার ভিতরে গিয়ে নবী কাঁদছেন কাদের জন্য? সাহাবীদের সামনে নবীজি আজকে যেমন আলোচনা হচ্ছে, আল্লাহর নবী সাহাবীদের সামনে বয়ান করতেছেন, নবীজি বয়ান করতে করতে সাহাবীদের সামনে বলে ফেললেন, ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ওগো নবীজি আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই না? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই নও, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান এনেছে, জীবনে কোনদিন আমি নবীরে দেখে নাই, না দেখে যারা ঈমান এনেছে তারা হবে আমি নবীরে ভাই। বলেন তো নবীজি ভাই বলে এখানে কাঁদছেন কাদের জন্য? আমাদের মতো গুনাহগারদের জন্য কাঁদছেন। জীবনে কোনদিন নবী আমারে দেখলো না, আমার আপনার জন্য নবীজি কাঁদছেন। আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? সিজদায় নবীজি কাঁদছেন কাদের জন্য? ভাই বলে নবীজি কাঁদছেন কাদের জন্য? এই তিনটা কি আপনাদের মুখস্থ হয়েছে? এবার চতুর্থটা শুনেন। মনোযোগ আছে সবার? সুন্দর মনোযোগ আছে। আমরা যে অন্যায়গুলা করতেছি, শুধু যদি নবীর উম্মত না হতাম, অন্যান্য জাতি ধর্ম বর্ণ গোষ্ঠীর মতো আল্লাহ তাআলা এই পৃথিবীকে উল্টায় দিতেন। শুধু নবীর খাতিরে যিনি আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন তিনি কে? নবীজি আল্লাহর কাছে বলেন, আল্লাহ খাবার কেন দেন না? ক্ষুধার যন্ত্রণা আমি কেন কষ্ট পাব? একবারও নবীর চোখে এই জন্য পানি আসে না। বারবার নবী আমার আপনার কথা বলে বলে আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। শুধু তাই নয় আমার ভাইয়েরা, নামাজের ভিতরে নবীজি দাঁড়িয়েছে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, এই আয়াত তেলাওয়াত করতে নিয়েছে।
আল্লাহ যদি আপনি আপনার গোলামদেরকে মারেন, এরা তো আপনার গোলাম। আল্লাহ আপনি যদি মারেন আপনার কোনো লাভ হবে না। আর যদি গোলামগুলাকে মাফ করে দেন, গোলামগুলা মাফ পেয়ে যাবে। আল্লাহ নবী যখন আয়াত তেলাওয়াত করতেছেন, আজিজুন কাজিজিল মিরজাল, এত পরিমাণ উম্মতের জন্য মায়া চলে এসেছে। ফুটন্ত পানি গরম করলে টকবক টকবক করে যেভাবে ফুটতে থাকে, নবীর ভিতর থেকে কান্নার আওয়াজগুলো এইভাবে বের হলো। এত পরিমাণ নবীজি কাঁদলেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? আমাদের জন্য কাঁদছে। তাহলে বলেন তো, এক নাম্বার আয়াত নাজিল হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? দুই নাম্বার একটু বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদছেন কাদের জন্য? নবীজি ভাই বলে আদর করে সম্বোধন করে কাঁদছেন কাদের জন্য? এবার বলেন, নামাজের ভিতরে দাঁড়ায়ও উম্মতের কথা মনে হয়েছে পরে কাঁদছেন কাদের জন্য? চারটা গেছে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার জান্নাতের দরজার ভিতরে গিয়ে নক করবে। ফেরেশতা বলবে, কে গো তুমি? আল্লাহ নবী পরিচয় দিবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। জান্নাতের দ্বার রক্ষী বলবে, বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, কারো জন্য দ্বার খুলি নাই, আপনার অপেক্ষায় আছি নবী। যান যান আল্লাহর জান্নাতে প্রবেশ করেন। আল্লাহর নবী জান্নাতে যাওয়া মাত্র উম্মতের কথা মনে করে ফেলবে। কোন নবীর উম্মত যেন আগে প্রবেশ না করে। হাত্তা তাদখুলা উম্মতি, আগে আমার উম্মত গুলা ঢুকবে মালিক, এরপরে অন্যান্য নবীর উম্মত যাবে। ওইখানেও নবী আদর করে যাদের কথা মনে করবে তারা কারা? কয় নাম্বার খেল আছে? মাশাআল্লাহ। এরকম আরো কিছু একটু শোনায়, মনগুলা একটু নরম করে শুনতে থাকেন। হাফেজ সাহেব কই যান? হুজুর না, ইনশাল্লাহ চলে আসবে। আপনারা সবাই আছেন তো ইনশাল্লাহ? কয় নাম্বার জানি আসি? এই যে কথাগুলা কেন বলতেছি জানেন? আরে মুসলমান, দেশ শেষ হওয়ার চূড়ান্ত একটা চক্রান্ত চলতেছে। ঠিক কইছেন তিনজনে? এখনো তো সবাই ঠিক কর না, অনেকে হা করে তাকায় রয়েছে। হুজুর দেখি রাস্তাঘাট সব জায়গায় উন্নতি, আপনি কোন দেশ শেষ হওয়ার একটা চক্রান্ত চলতেছে আপনারা জানেন না? বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হচ্ছে শুধুমাত্র সমকামিতাকে প্রমোট করার জন্য। আমি আসতেছি সেই দিকে। একটু আগে নবীর উম্মত যে কত দামি এটা বুঝাই নেই। আমার আগ্রহ ছিল 10টা থেকে নিয়ে 12টা পর্যন্ত আপনাদেরকে একটু বুঝাবো, 2 ঘন্টা। আমার দিছিনি আপনারা রাত্রে 11টা বেজে 6 মিনিটে। এখন কি আপনারা 1টা পর্যন্ত থাকবেন? মাশাআল্লাহ, থাকবেন আপনারা। থাইকে এই যে একজন এখন উঠে গেছে। বাজান আমাদের এই বয়সে এখনো আমি অনেক মাহফিলে যাওয়ার পরে খানা টানা খাই নাই, কোনো হাজত টাজত কিছু আমার হয়ও নাই। ডাইরেক্ট মাহফিলে বসে গেছি, কথা শেষ হয়েছে পরে মনে হয়েছে যে আমার তো খুব পেশাব ধরছিল। কিছু হয় না আল্লাহর রহমতে। এর মধ্যে একজন ওয়াজ করার পরেও উঠছে, উনিও বসবে ইনশাল্লাহ। হাফেজ সাহেব বসেন। এই তো মাশাআল্লাহ, হুজুর একটু 2 নাম্বার তো, কিন্তু কেউ 3 নাম্বারে যায় না। কয়টা বলছি খেল আছে? 5টা। এবার নবীর প্রতি আরেকটু মহব্বত বাড়ান। চিন্তা করেন, জীবনে নবীকে কিছুই দেন নাই,
নবী সেদিন দাঁড়ায় থাকবে, সূর্য যেদিন মানুষের মাথার উপরে চলে আসবে, কামিকদারি মিলিন, মাথার উপরে সূর্য চলে আসবে, চারদিকে ইয়া নাফসি আওয়াজ হবে। সেদিনও নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবে, বলেন আল্লাহু আকবার। এই যে নবী মাথাটা নিচের দিকে সেজদা অবনত হবে, আর চোখের পানি গুলা এমন ভাবে ঝরাবে, আল্লাহর বড় মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, নবী ইরফা রাসাক, মাথা উঠান নবী। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করে। দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন, আজকে আর আপনি কাঁদবেন না। ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। যা মনে চায় আমাকে বলেন, আমি আল্লাহ সব আজকে উজাড় করে দিব। নবীজি সেদিনও কাঁদবেন, শুধুমাত্র কেবলমাত্র কাদের জন্য? বলেন কাদের জন্য? এবার নবীজি তাকায় দেখবে, কিছু কিছু উম্মত এমন থাকবে, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওযুর পানি যে আপনি চেহারার মধ্যে লাগাইছেন, কপালটা ঝকঝক ঝকঝক করে উঠবে। জোরে কোন আল্লাহু আকবার। দেখি নবীজি বুঝবে যে আল্লাহ এই তো আমার সেই উম্মত, যে উম্মতের জন্য এত কাঁদছিলাম, এই তো সেই উম্মত। এইরকম করে নবীজি আপন বানায় নিবেন নামাজি উম্মতদেরকে। দুনিয়ার জীবনে উম্মতের পরিচয় যে দিয়েছে, ওই উম্মতদেরকে নবীজি আপন বানায় নিবে। সংখ্যা এত বাড়তে থাকবে, নবীজি গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। ও আমার আল্লাহ, কোটি কোটি মানুষের ভিতরে তাকায় দেখেন, এত 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 মানুষগুলা সব আমার উম্মত। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সবাই বলেন কয়টা? মহাব্বত নিয়ে কোন কয়টা? তাফসীর চলতেছে কোন আয়াত, কোন সূরার? লিল্লাহে তাকবীর। আমি মনে করছি এত কিছুর পরে অনেকে সব ভুলে গেছেন, একবারে পুরাপুরি মনোযোগ আছে, মুখস্থ আছে। চিন্তা করেন, নবীজি সেদিন কোটি কোটি মানুষ দেখায় বলবে, আল্লাহ সব আমার উম্মত, এদের জন্য দুনিয়ার জীবনে আল্লাহ কষ্ট করছে, আমার কোনো আফসোস ছিল না। আজকে এই ঠাকুরগাঁয়ে আসছি, কি রেখে কি খাওয়াবেন, কত আপ্যায়ন করছেন। অথচ ফজরের নামাজের পরে নবীজি কত ইবাদত করে ফিরে আসতেন ঘরে, জিজ্ঞাসা করতেন কিছু কি আছে? প্রায় দিন জবাব আসতো, নবী ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী বলতেন, ইন্নী সুমতুল ইয়াউম। যাও, কোনো অভিযোগ নাই, আজকে রোজা রেখে ফেললাম। কিছু খেতে পারে নাই সাহারিতে, কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লেন। দুইটা পা ফুলে গেছে, হাত্তা তুরিমাত কদামা, পা দুইটা ফুলে গেছে। তেমন কোন খাবার দাবার নবীজি খান নাই। ফজরের সময় জিজ্ঞাসা করলেন, কিছু কি আছে? না নবীজি, কিছুই নাই।
আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, ইফতারি করার মতো কিছু থাকতো না। পেটের ক্ষুধায় কোনোদিন আল্লাহর কাছে কাঁদেন নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার এই কষ্টের পরে কষ্টগুলা করলেন শুধুমাত্র উম্মতের জন্য। সেদিন গর্ব করে বলবে, আল্লাহ এই কোটি কোটি মানুষ সবগুলা হলো আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? একটু যদি নবীর উম্মত হইতে পারেন, কি দাম আল্লাহর কাছে, কি দাম আল্লাহর কাছে। চিন্তা করে নবীজি সেদিন আমাদেরকে আপন করে নিবেন, এগুলো সব আমার উম্মত। তবে কিছু মানুষকে নবীজি সেদিন উম্মত বলে পরিচয় দিবে না। এই মানুষ চিনা দরকার আছে না নাই? বললে কি কষ্ট পাবেন? এতক্ষণ আগে মহব্বতের কথা বললাম। অনেকে দেখবেন বলবে আমরা মহব্বতের কথা বলি না। বলেন এতক্ষণ আমি কিসের কথা বলছি? সবাই তো কয় না কিসের। এই আলোচনা শুরু করে প্রায় বলতে গেলে 40 মিনিটের কাছাকাছি সময় পুরোটা আমি নবী মহাব্বতের উপরে, নবীজির ভালোবাসার উপরে কথা বলছি। এই ভালোবাসার চাইতে দামি ভালোবাসা নাই। আল্লাহর ভালোবাসার পরেই নবীজির ভালোবাসা আমাদের ঈমানের নাম, ঠিক কিনা বলেন? বেশক নবীজির আপনি ভালো না বাসলে ভালোবাসবেন কারে? কিন্তু কিছু মানুষ নবীজির উম্মত হতে পারে নাই। এক নম্বরে ওই ব্যক্তি নবীর উম্মত হতে পারে নাই মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যেই লোকটা আলেমদের হক জানে না, আলেমদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করে, যত বড় উম্মত দাবি করো, নবীর উম্মত তুমি হতে পারো না। এটা আমার কথা না তো, নবীজি স্পষ্ট হাদিসের ভিতরে বলছেন, আমার আলেমের হক যে লোকটা জানে না সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এই জন্য এখানে যারা বসছেন একটু চিন্তা করেন, আলেমদেরকে যারা একটু ছোট মনে করেন, হীন মনে করেন, ইমামকে যে লোকটা গালি দিয়ে উঠেন, আঙ্গুল নাচায় কথা বলেন, মুয়াজ্জিনকে ধমক দিয়ে কথা বলেন, আপনি অনেক বড় নেতা হতে পারেন, মাগার নবীর উম্মত হতে পারেন না। মাহফিলের ভিতরে এসে রংবাজি দেখান, হুজুর থামেন, এরকম করে যে আপনি আঙ্গুল নাচায় বলছেন আপনি সব হতে পারছেন, নবীর উম্মত হতে পারেন না। ক্ষমতা আছে বলেই মাহফিলের অনুমতি ক্যান্সেল করে দিলেন, আপনি সব হতে পারছেন, নবীর উম্মত হতে পারেন নাই। দিনের পর দিন নিরপরাধ হওয়ার অপরাধে কোন আলেমকে আপনি জেলের ভিতরে আটকায় রাখলেন, সব হতে পারেন, নবীর উম্মত হতে পারেন নাই। অনেকে মনে মনে চিন্তা করতেছেন যে হুজুরে এতক্ষণ বললো কি, এখন কইলো কি? এতক্ষণ যেটা বলছি ওটার বাস্তবতা এখন বলতেছি। আপনি যদি উম্মতি না হন, আপনার জন্য নবীজি কান্দে নাই, উম্মতের জন্য নবী কাঁদছে। আমি যে শুরুতেই আপনাদেরকে বলাই নিছি, বলেন আমার জন্য নবী কাঁদছে। এবার আপনি চিন্তা করেন আমি হইতে পারছি কিনা। কথা কি সবাই বুঝতেছেন? বিরক্ত হচ্ছেন না তো কেউ? তাহলে আলেমদেরকে মন যদি নাও চায়, আলেমদেরকে সম্মান করব, রাজি আছি ইনশাল্লাহর আওয়াজটা মনে একটু অল্প হয়ে গেছে। রাজি আছি? বক্তাদেরকে না হয় সম্মান নাই করলেন, কিন্তু আলেমদেরকে সম্মান করে। আমাদের দেশে বক্তা যে কেউ হইতে পারে, বক্তা হইতে তেমন কোনো যোগ্যতা লাগে না। কেউ 26 ইঞ্চি হইলে বক্তা হয়, কেউ এই দেশে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এই যোগ্যতার বলেও অনেকে বক্তা হয়। কেউ দেখবেন সিনেমায় এক সময় ছবি করত,
এখন সিনেমা টিনেমা সব ছেড়ে দিয়েছে, তাকেও আপনারা চিন্তা করেন যে এরও বক্তা হইলে লোকজন তো অন্তত আসবে। আবার কয় ঠিক, এক সময় সাপের খেলা দেখাতো, এইরকম ব্যক্তিও যদি এসে কিছু কথাটা বলতে পারে, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লমন ভেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ সুনীতমণি স্থনগুণ পণ্যবিনী ফণীয় বিপণী কণিকা আপন লাবণ্যবাণী চিক্কন নিকন্তিন কফিনী বনুগুণ গগনপিনাক পণ্যবান ছু। আমি চিন্তা করি সুবহানাল্লাহ, এই লোক কি কম জানে? এগুলো একটাও বক্তা হওয়ার যোগ্যতা না। বক্তা যদি হতে হয় ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন, সুন্নাত যার ভিতরে নাই তার ওয়াজ শোনা যাবে না, ঠিক কিনা বলেন? কয়দিন আগেই দেখেন বাংলাদেশে চুল কালার করছে বক্তা নিজে টাকা পয়সা খরচ করে, আরেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে, কিরে কেমনে ভাইরাল হওয়া যায়? তুই চুলের ভিতরে রং টং দে, দেখবি অনেক মিডিয়া টিডিয়া আসলে তুই এমনি ভাইরাল হয়ে যাবে। এইরকম ভাইরাল যারা হয়, যারা পয়সা খরচ করে নানা রকমের রং ডং করে ঢেলে দেই বলে যারা ভাইরাল হয়, এখন আর চা খাই না কফি খাই, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ফার্ম দিস না ফার্ম দিস না, এরকম আওয়াজ আছে না বাংলাদেশে? এরা দেখবেন একটু মানুষ দেখলে আর হুঁশ থাকে না, এরা মনে করে সব আমার, কসম আল্লাহর। এই সমস্ত যারা কোরআনের মাহফিলে বসে মানুষকে হাসায়, ওয়াইলুন, তাদের জন্য ধ্বংস, তারা প্রতারক, তারা ঠাট্টা মস্করা করতেছে, ঠিক কিনা বলে? এগুলা বাদ দেন। আলেম বড় দামি জিনিস। একজন আলেমের সম্মান কত বড়, নবীজি বলতেছে সে আমার উম্মতি হতে পারে না যে আলেমকে সম্মান করে না। আল্লাহ যেন আমাদেরকে আলেমের মতো আলেম বানায়, পড়ে না আমিন। আপনাদেরকে যেন সম্মান করার তৌফিক দেন, পড়ে না আমিন। ওই লোকটা নবীর উম্মত নয়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, বিজাতীয়দেরকে যে অনুসরণ করবে, হিন্দুদের কৃষ্টি কালচার যে মেনে নিবে, খ্রিস্টানদেরকে যে মানবে, বিগত যে অনুসরণ করবে, চুল কাটা থেকে শুরু করে সব স্টাইল আর ফ্যাশনে, রং ডং আর ডিজাইনে, খ্রিস্টান হিন্দুদেরকে যদি আপনি অনুকরণ করেন, আপনি সব হতে পারেন, নবীজির উম্মত আপনি হতে পারেন না। কথা কি সবার বুঝে আসতেছে? এখন আমি যদি একটা একটা করে ধরি, আমাদের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দেখবেন এখন বিটিএস দেরকে এত বেশি পছন্দ করে, বিটিএস দের জন্য পাগল পাড়া, ঠিক কিনা বলেন? এই ব্যাংটান বয়েস, বিটিএস এটার পূর্ণ রূপ হচ্ছে ব্যাংটান বয়েস। এই ব্যাংটান বয়েস যাদেরকে কোরিয়াতে স্পষ্ট বলা হয়, দেখেন আমার হাতে একেবারে পত্রিকার কাটিং সহ আমার হাতে, দ্য সিক্রেট বিহাইন্ড কলিং বিটিএস কোরিয়ান ট্রান্সজেন্ডার্স। এই সমস্ত বিটিএসদেরকে স্বঘোষিতভাবে কোরিয়ার মতো দেশে তাদেরকে বলা হয় এরা হচ্ছে হিজড়া, যারা স্বঘোষিতভাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, ট্রান্সজেন্ডার ছেলে মেয়ে সমকামিতাকে যারা প্রমোট করে, এই রকম বিটিএসদের ছবি, তাদের বেশ, তাদের সিম্বল, অনেক যুবক এখন তার নিজের শার্টের ভিতরে, গেঞ্জির ভিতরে, ব্যাগের ভিতরে সব জায়গায় বিটিএস প্রেমিক, ঠিক কিনা বলে? এটা কি গ্রামে গঞ্জেও এখন ঢুকছে? ছোট ছোট বাচ্চারা দেখবেন বিটিএস নিয়ে তারা খুব মাতোয়ারা। আমি আপনাদেরকে আজকে নাম সহ বলি, তারা কাজ শুরু করেছে 2010 থেকে। এদের প্রধানের নাম ছিল কিম নাম জু। এই কিম নাম জু সে চিন্তা করেছে শুধু ড্যান্স পারফর্ম করে এক সময় তাদের পেটের ভাত জুটবে না। কিম নাম জু সে চিন্তা করেছে সমকামিতাকে যদি হাইলি প্রমোট করা যায়, সমাজ ব্যবস্থাকে যদি ভেঙে দেওয়া যায়, ছেলে মেয়ে যদি একসঙ্গে সমকামিতায় নামায় দেওয়া যায়, তাহলে একটা সময়
সারা ওয়ার্ল্ড থেকে ডলার আমাদেরকে দিবে, আমাদের কার্যক্রম আমরা ছড়িয়ে দিব, যারা আমাদেরকে ভালোবাসবে তারাই সমকামী হবে। আজ তাকায় দেখেন আমার এই বাংলাদেশে স্বাধীন ভূখণ্ডের ভিতরে ছেলে ছেলে মেয়ে মেয়ে পর্যন্ত বিয়ে হচ্ছে, ঠিক কিনা বলেন? বেশি দূরে যাওয়া লাগবে না, ঢাকার ধানমন্ডিতে এখন ছেলে ভাড়া দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাতির জন্য গজব অপেক্ষায় আছে। এই জাতি গজবের ভিতরে নিমজ্জিত হবে। এগুলোর ব্যাপারে যদি সতর্ক না হন, এখন থেকে যদি সজাগ না হন, কসম আল্লাহর, একটার পরে একটা গজব আসবে, সেই গজব থেকে কেউ রেহাই পাবে না, ঠিক কিনা বলে? আমি হুজুরও যদি বাঁচতে চাই, আমার জন্য আমল করা লাগবে, ঠিক কিনা বলেন? কি কি আযাব আসবে একটু শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এমন বাতাস আসবে শরীরের ভিতরে মনে হবে আগুন জ্বলতেছে, বাতাসের ভিতরে মনে হয় আগুন আর আগুন। বেশি দূরে যাওয়া লাগবে না। এই তাপদাহের সময়ে চারদিকে যখন দাবদাহ চলছে, প্রচন্ড এই তাপের ভিতরে আমার দেশের ভিতরে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, গোলাম আয় আয় আমার দিকে ফিরে আয়। এই আযাব গজব বলে দিচ্ছে গুনাহের কারণে যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি কে? কি আযাব আসবে? বাতাসের ভিতরে মনে হবে শরীর জ্বলে যাচ্ছে, এমন আগুন ঢুকে গেছে। এরকম মনে হয় না ভাই? আজকে আমি জোহরের নামাজ পড়তে দাঁড়িয়েছি 5 বিবিতে। শুধু খালি বের হওয়ার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে শরীরের ভিতরে যেন এসে আগুনগুলা ঢুকতেছে। খুব বেশি তাপ না, এই 38-40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয়েকদিন আগে 42 ডিগ্রি ছিল। হিট স্ট্রোক করে আমার দেশের মানুষ মারা গেছে। রাত্রিবেলায় মানুষ ধান খেতে গিয়ে ধান কাটছে। ভুলে যাবেন, যখন আবার কিছুদিন পরে আল্লাহ সুন্দর শান্তি দিবে, এগুলা সব ভুলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে প্রচুর ভালোবাসে। আযাব গজব ঠিক আল্লাহ তাআলা দেন মুহূর্তের ভিতরে। গোলামদেরকে ভালোবেসে যিনি উঠায় নেন তিনি কে? এত সহজ না ভাই। খসফান মাসখাব, একটার পর একটা ভূমিকম্প আসবে, সারা দুনিয়া তছনছ হয়ে যাবে। আমার বাংলাদেশে টেকটনিক প্লেটটা অলরেডি ফাঁকা হয়ে গেছে। যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, বড় মাপের ভূমিকম্প হতে পারে। ঢাকা শহরে খুঁজলে আপনি তো মাটি পাবেন না, সব শুধু ইটারি। মাটি কনে? মাটি কই? সব বিল্ডিং। ভারসাম্যের মতো কোন অবস্থা ঢাকা শহরে নেই। 9 মাত্রার একটা ভূমিকম্প যদি ঢাকা শহর হয়, এদেশ ডিজিটাল ভুলে যেতে, ম্যাজিক্যাল পদ্ধতিতে হারিয়ে যেতে 1 মুহূর্ত সময় লাগবে না, ঠিক কিনা বলে? আযাব আসবে ভূমিধসের মতো আযাব। বড় বিল্ডিং হঠাৎ করে উধাও হয়ে যাবে, মাটি গিলে খেয়ে ফেলবে। টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়ের মতো আযাব আসবে। আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। মানুষের চেহারা গুলা বাঁকা হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। নাক বাঁকা হয়ে যাবে, চেহারা বাঁকা হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। চেহারা বিকৃত হওয়ার মতো প্যারালাইজড হবে। এই ইদানিং সময় আপনি একটু সার্চ করে দেখবেন কি পরিমাণ অনেক ফেমাস ব্যক্তি প্যারালাইজড হয়ে গেছে, চেহারা একদিকে বাঁকা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ও আমার ঠাকুর গায়ের ভাইয়েরা,
আজ কলিজা থেকে আপনাদেরকে বোঝায়, আমার দেশে হাজারো মাহফিলের ভিতরে আলেম ওলামারা বলতেছে, ট্রান্সজেন্ডারের ব্যাপারে সতর্ক করছে। আল্লাহর হস্তে যারা দেশের হত্যাকর্তা, যারা আইন যারা প্রণয়ন করেন, বিনয়ের সঙ্গে বলি, ট্রান্সজেন্ডারের ব্যাপারে সজাগ হন। এই জাতির ব্যাপারে যদি জাতিকে বাঁচাতে চান, সমকামিতা থেকে জাতিকে বাঁচান, না হলে যিনি আদ জাতির মতো, সামুদ জাতির মতো ধ্বংস করে দিবেন তিনি কে? আসহাবুল আইকার দিকে তাকায় দেখেন, ওজনে কম দিছে, আল্লাহ ধ্বংস করে দিস। নবীর কথা শুনে নাই, বৃষ্টি আইসা শেষ, 7 দিনের একটানা বৃষ্টিতে শেষ হয়ে গেছে। লূত আলাইহিস সালামের কওম শুধুমাত্র সমকামিতায় লিপ্ত ছিল। 5.5 লাখ মানুষের বিশাল এরিয়া। আমার নিজের চোখে এবছর আমি নিজে ঘুরে ঘুরে দেখছি। ডেড সির ভিতরে, ডেড সিতে লবণের পরিমাণ এত বেশি, 38.8% লবণের পরিমাণ পানির ভিতরে। 1 গ্লাস পানি কিছুক্ষণ রেখে দিলে আপনি দেখবেন অর্ধেকটা পুরাটা লবণ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কোন একটা মাছ যদি জর্ডান নদী থেকে ডেড সির ভিতরে আসে, কয়েক সেকেন্ডের ভিতরে মাছটার মৃত্যু হয়, ওটা আর বাঁচতে পারে না। এত বড় বিষাক্ত পানি হয়ে গেছে। কিন্তু এইটার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিচ্ছে, শোনো, সমকামিতাকে যারা প্রমোট করবে, যুগ যুগে আমি আল্লাহ তাদেরকে এইভাবে ধ্বংস করে দেব। ঠিক কিনা বলে? এই যে আযাবের কথাগুলা বললাম, নবীর উম্মত সামনে বসা আছেন, আজকে থেকে নিয়ত করেন, বিধর্মীদের কোনো কালচার আমার কালচার হতে পারে না। ঠিক কিনা বলে? যারা বিটিএস সাজতে চান, ছেলে হওয়ার পরেও দেখবেন বুড়ো প্লাক করে না। এগুলো কি এখন আছে নাকি না? আমি যখন প্রথম মিশরে গেছি, খুব দুঃখজনক, তারপরেও বলি, ওই দেশ আমাদেরকে খাওয়াইছে, পড়াইছে, বলা ঠিক না, তারপরে সত্য বলতে তো এখন না বললে তো বুঝবেন না আপনারা। মিশরে যখন গেছি, সেলুনের মধ্যে দেখি সুতা রাখা। আমি তো বুঝতেছি না, কি রে, এই সুতা দিয়ে কি হবে? চুল কাটার পরেই এখন আমারে যে হাল্লাক আছে, যে সেলুনে যে চুল কাটে, মানে আমাদের দেশে বলে নাপিত, সেই নাপিত বলতেছে যে তোমারে কি তোমার বুড়োটা একটু কেটে দিব? আমি চিন্তা করলাম, নাউযুবিল্লাহি মিন যালিক, কয় কি? আমি আবার জিজ্ঞাসা করলাম, তোমাদের দেশে কি ছেলেরাও বুড়ো কাটে নাকি? হ্যাঁ, বুড়ো তো সবাই কাটে। ওই সময় মিশরে দেখলাম, আর এখন আইসা দেখি আমাদের বাংলাদেশে যে সমস্ত ছেলেরা বুড়ো প্লাক করে, বিটিএস হতে তাদের আর কোনো বাকি নাই। ঠিক কিনা বলে? মেয়েদের দিকে তাকায় দেখলে ছেলের মতো প্যান্ট শার্ট পরে, এই মেয়েদের দিকে আল্লাহ তাকাবেন না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ যদি মায়া না দেখান, আল্লাহ যদি কথা না বলেন, মায়া দেখানোর মতো আল্লাহর সামনে সেদিন কেউ থাকবে না। এজন্য আপনার মেয়েকে ছেলেদের মতো পোশাক পরতে দিবেন না। এখন থেকে ডিলডালা পোশাক পরা। এই যে আমার পাশে শরীফ ভাই বসা আছে, বড় চাকরি করে, উনি ওনার মেয়েটাকেও মাদ্রাসায় দিছে, ছেলেকেও মাদ্রাসায় দিছে। ছোটবেলা থেকে একেবারে হিজাব যাকে বলে, উনিও তো পারতো ওনার মেয়েকে স্টাইলিস্ট বানাতে, গান শিখাইতে পারতো না? উনি তো আমার মতো হুজুর না, কিন্তু তিনি তা করেন নাই, শুধু আল্লাহর জান্নাতের আশা। আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, এমন সময় আসবে, আল্লাহর হাবিব 1445 বছর আগে বলে গেলেন, হাত্তা তাত্তারিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসা। ওই যুগে
মেলায় যেভাবে উলঙ্গ হয়ে নারীরা নাচত, আল্লাহ নবী বলেন এমন সময় আসবে আমার উম্মতের ভিতরে নারীরা এত নির্লজ্জ হবে, পুরুষের সামনে খারাপ খারাপ ড্রেস পরে নাচবে। ঠিক কিনা বলে? এখন এগুলো আছে না নাই? নবীর উম্মত যদি নিজের মনে করেন নিজের ছেলেকে হুজুর বানান আর না বানান, অন্তত আল্লাহরে চিনান, এটা তার হক। একটা সন্তান জন্মের পরে 3টা হক তার। 1 নাম্বার হক, সন্তানকে আপনি ভালো একটা মা দিবেন। 2 নাম্বার হক, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। সেন্টু, মিন্টু, পিন্টু, পসা, বাসি, মুত্তা, এরকম কোন নাম রাখা যাবে না। উব্বিদ আও হুম্মিদ, আল্লাহর প্রশংসা আছে এমন নাম রাখেন। শাকির, শাকুর, নাসির, আব্দুল্লাহ, আব্দুর রহমান, যত আল্লাহর প্রশংসিত নাম আছে, প্রশংসনীয় নামের ভিতরে সবচেয়ে পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। জোরে কোন আল্লাহু আকবার। এটা বললে আপনারা বলবেন হুজুর এটা তো পুরান হয়ে গেছে। আল্লাহর পছন্দ কখনো পুরান হয় না। আপনি আজকে থেকে রাখা শুরু করেন। আমার ছেলের নাম আমি রাখছি আব্দুর রহমান আসজাদ, অধিক সেজদাকারী। আব্দুর রহমান আসজাদ নাম রাখার পিছনে আমার মনের একটা চাওয়া ছিল, আল্লাহ এই নামের গুণেও যদি তাকে তুমি সেজদাকারী বানায়া একটু আমারে দুনিয়া আখেরাতে একটু কল্যাণকামী আল্লাহ বানায়া দাও, এমন সন্তান দাও চক্ষু শীতল করবে দুনিয়ার আখেরাতে। এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলে? 3 নাম্বার সন্তানের অধিকার হচ্ছে দ্বীন সন্তানকে শিখাতে হবে। আপনারা আমার সাথে আছেন সবাই? নবীর উম্মত হতে পারেন নাই কে? মাল্লাম ইয়াখুশ শারিবাহু ফালাইসা মিন্না। বড় বড় মুছ রাখছেন, দাড়ির খবর নাই, এই উম্মত হতে পারে না। এরকম আমাদের দেশে বুদ্ধিজীবী কিছু আছে না নাই? আরো আসতে কোন, আরো আসতে। এরপরে আল্লাহর নবী বলেন কে আমার উম্মত হতে পারে নাই? আপনাদের সবার মনোযোগ আছে? একজন মুরব্বী উঠতেছে, মুরব্বী যদি খালি একটু কয়ে যায় যে হুজুর আমি আসতেছি, উনি এখনো কিন্তু কিছু বলে নাই। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, 12টা বেজে 3 বেজে গেছে। আর একটুখানি আপনাদেরকে কষ্ট দিই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না 2টা পর্যন্ত যাব না, ওই যেটা পর্যন্ত বলছি ওইটা পর্যন্ত যাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু একটা কথাও বাইরে থেকে বলার চেষ্টা করি নাই। আপনারা মোটামুটি আমার কথা সবাই বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। তো উম্মত হবেন কার? নবীজির। গোলাম হবেন কার? সবাই বলেন গোলাম হবেন কার? উম্মত হবেন কার? যদি আল্লাহর গোলাম হয়ে নবীর উম্মত হতে পারেন, চক্ষু বন্ধ হবে, দলে দলে জান্নাতের নিয়ামত পেয়ে নবীর সান্নিধ্যে আল্লাহর জান্নাতের মেহমান হবেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার একটু আমার সাথে সাথে সবাই বলেন তো দেখি, মুজ বড় রাখার সুযোগ আছে ইসলামে? আমাদের দেশে দেখবেন পেছানো মোজ বুদ্ধিজীবীদের বিরাট একটা প্রমাণ। একবারে মাইকেল মার্কা একটা মোজ না রাখলে মাইকেল জ্যাকসন, এরপরে মাইকেল মধুসূদন দত্ত, এই মার্কা পেছানো একটা মোজ রাখা। আমি চিন্তা করলাম রসুল এই বিষয়টা এত হার্ড ভাবে কেন বলছে। লেবানন যখন আমি গেলাম এই কয়েক বছর আগে, আমি গিয়ে দেখি পুরা ইহুদিদের একটা গোষ্ঠী, নাম হচ্ছে দুরুজি। এই গোষ্ঠী পুরাটার ভিতরে এই বড় বড় পাকানো মোষ। আমার বুঝতে আর বাকি নাই, যারা অন্যদেরকে অনুসরণ করে তারা আমার উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? নবীর উম্মত কে হতে পারে নাই? মান ইনতাহাবা নুহবাতান, যেই লোকটা গুন্ডামি করে, অদৃশ্য কোন মানুষকে শক্তি দেখায় গায়বী মামলা হামলা করে, ওই লোকটাও সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। এরকম আছে না নাই? মান ইনতাহাবা নুহবাতান,
মানে যে অস্ত্রের ভয় দেখায়, তুই বাড়ি থেকে চলে যা। কে না, তুই বাড়ি থাকতে পারবি না। এরকম লোক এখন সারা বাংলাদেশে থাকলেও আপনাদের দিকে নাই। আল্লাহ নবী বললেন এমন সময় আসবে ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে মারামারি কাটাকাটি হবে, শুধুমাত্র পদের লোভে, পদ পদবীর কারণে একজন আরেকজনকে মারবে, কাটবে, হত্যা পর্যন্ত করে ফেলবে। ঠিক কিনা বলে? এগুলা কি এখন আছে না নাই? নবীর উম্মত হতে পারেন না। আজকে থেকে যারা দল করবেন, পরিষ্কার দল করবেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। জোরে কোন কার জন্য? আপনি যদি বাজার কমিটির সেক্রেটারি হওয়ার জন্য দল করেন, রাসূল বুখারীর বর্ণনায় বলে গেছেন 100 ভাগও যদি আপনার খারাপ লাগে শুনতেই হবে। রাসূল বুখারীর বর্ণনায় বলেছেন রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, একজন আরেকজনকে গিয়ে বলবে আজ থেকে আপনার দল করব, উদ্দেশ্য হচ্ছে বাজার কমিটির পদটা পাওয়া। রাসূল কয় যদি পদটা না পায়, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, নেতার পিছনে আর 1 সেকেন্ডের জন্য সে থাকে না, এমন রাজনীতি যারা করবে কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে না। ঠিক কিনা বলে? আপনি করবেন কার জন্য? আল্লাহর জন্য। তো খুব কষ্টে কইলেন, কার জন্য? দেখছেন, আল্লাহর জন্য করব, এটা বলতে যে হবে এটা আমরা অনেকে জানি না। বলেন কার জন্য? এবার আমি কোরআন থেকে একটা পরিষ্কার দলিল আপনাদেরকে পেশ করি। আল্লাহর জন্য যারা এখনো জীবনটা পরিচালিত করতেছেন না, তারা কতটা আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছেন একটু নিজে এই আয়াতটা সামনে নিয়ে একটু চিন্তা করে দেখেন। وَأَنِحْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে, আমার আইন দিয়ে বিচার চলবে। এই স্বাধীন ভূখণ্ডে এত এত কিছু আমরা পেয়েছি, যদি প্রশ্ন করি কোরআন দিয়ে আমার দেশের আইন চলেনি, না বলছে 10 জনে, বাকিরা কি বলে? এখনো তো সবাই বলে না। সবাই মিলে বলেন চলে। আল্লাহ বলেন নবী আইন চলবে আমার কোরআন দিয়ে। তোমার ঠিকও তো সবাই কয় না। মাশাআল্লাহ, ঠিকটা একটু ঠিক মতো কয়েন, তাও তো আল্লাহরে কইতে পারবেন। এখন যদি মরে যান, আল্লাহ ওই দিন একটু ঠিক তো বলছে। না না, আপনি এটা সহজ মনে করেন না। এটার বাহিরে চলার কোন অনুমতি মুসলমানদের জন্য নাই। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবি'উহুম, মন গড়া কোনো বিচার নবী আপনি করতে পারবেন না। রাতের অন্ধকারে কোনো বিচার চলবে না। নিরপরাধকে অপরাধী বানাবেন এমন কোন বিচার মুসলমান করতে পারে না। ঠিক কিনা বলেন? নবীজির আল্লাহ নাহিয়ের সিগা দিয়ে বলতেছে নবী ওয়ালা তাত্তাবি', অনুসরণ করতে পারবেন না। মন মস্তিষ্ক পশুত, মনের চাওয়া অনুযায়ী বিচার করা ইসলামে চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমি আর বেশি ব্যাখ্যায় গেলাম না, শুধু মাশাআল্লাহ নারায়ে তাকবীর একজন দিছে ক্ষেতের ভিতরে। আপনারা নারায়ে তাকবীর এখানে একটু দেন। যেই সংসদে জালক হয়েছে অনেকে চুপ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, কি কইল উনি? এখন একজনের শর্মে কইছে না হুজুর। একটু চিন্তা করেন, আল্লাহর রাসূলকে আল্লাহ বলেন মন গড়া কোনো বিচার চলবে না। এই কথা কার কথা? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকাতে না পারে। আজকেও সতর্ক থাকা লাগবে, ডারউইনের মতবাদ ঢুকতে দেব না, ট্রান্সজেন্ডারকেও আমরা ঢুকতে দেব না, ঠিক কিনা বলো? এটা কোরআনের কথা। এবার 4 নম্বরে আসেন। শরীর একটু গরম হয়ে গেছে না? আরে কথা কয় না, এটা কোরআনের কথা। 4 নাম্বারটা শুনেন আল্লাহ কি বলেন কোরআনুল কারীমের ভিতরে। فَإِن تَوَلَّوْا فَاعْلَمْ أَنَّمَا يُرِيدُ اللَّهُ أَن يُصِيبَهُم بِبَعْضِ ذُنُوبِهِمْ। যদি তারপরেও কেউ ঘাড় তেরামি করে, মানে ঘাড় ঘুরায় নেয়, ঠাকুর গায়ের ভাষায় বলে ঘাড় তেরা। কি তেরা? এরকম ঘাড় তেরামি যদি কেউ করে, আল্লাহ বলেন অচিরেই শাস্তি আসবে। কখনো আইলা, কখনো নার্গিস, কখনো আমপন, কখনো সিডর, কখনো করোনা, কখনো জম্বি ভাইরাস, আগত ভাইরাস হিসাবে আসতে পারে, ঠিক কিনা বলে? এরপরে 5 নম্বরে আল্লাহ কি বলেন শুনেন। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ মানুষই ফাসিক। যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, বিরোধিতা করবে, পরিষ্কার তাদের পরিচয় ফাসিক, ঠিক কিনা বলেন? ফতোয়াটা কার? আল্লাহর ফতোয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। নবী, এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি যদি আজকে প্রশ্ন করি, আমরা কোন দিকে যাচ্ছি? জাহিলিয়াতের দিকে যাচ্ছি। দিন দিন আধুনিকতার সয়লাভ হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়ে যাচ্ছেন। হাতের মোবাইলে ফেসবুক চালানোটা যত সহজ, এর জবাব দেওয়াটা আল্লাহর কাছে ততটাই কঠিন হবে, ঠিক কিনা বলে? যত সহজে চালান, জবাব দেওয়াটা তত কঠিন হবে। কেমনে জবাব দিবেন একটু চিন্তা করেন। আগের দিনের মানুষ, এই কয়দিন আগেও একটা ভিডিও ভাইরাল হয়েছে, 115 বছর লোকটার বয়স, ভালো করে চোখেও দেখতে পারে না, নিজের টাকায় মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদে তিনি আজানও দেন। দড়িতে ধরে 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 আস্তে 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 মসজিদ পর্যন্ত বৃদ্ধ মানুষটা চলে যান। জোরে করে আল্লাহু আকবার। দিন যাচ্ছে, মানুষের গুনাহের প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে, গুনাহ প্রতিনিয়ত করছে। এমন বৃদ্ধা মহিলা দেখেছি, পুরো রমজানের রোজা রেখেছে, রাত জেগে তাহাজ্জুদ পড়ে, কষ্ট করে আল্লাহর জন্য কান্নাকাটি করে। আমাদেরকে এত আদর করে যিনি সুযোগ দিয়েছেন, মালিককে ডাকে, অবশ্যই যিনি আমাদেরকে কবুল করে নিবেন তিনি কে? 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে
সুন্দর আর কোনো হুকুম হতে পারে না, এর চাইতে শক্তিশালী মজবুত নির্বল কোনো কনস্টিটিউশন হতে পারে না। একমাত্র নির্ভেজাল সনদ সহ যিনি কনস্টিটিউশন দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, 8 নম্বরে এসে মালিক বলেন লিকাউমি ইউকিনুন। সবাই এটা বুঝবে না। এলাকা হাজারো মানুষ, মাহফিলে সবাই আসে নাই, গরমের ভিতরে সবাই বসে নাই, সবাই তাকবীর দিয়ে উঠে নাই, সবাই মাহফিলে সহযোগিতা করে নাই, সবাই মাহফিলের পক্ষে থাকে না। থাকবে তারাই প্রবল বিশ্বাসী যারা হবে, ঠিক কিনা বলে? সামনের দিন তো আমাদের, ইনশাল্লাহ। আরো জোরে করেন ইনশাআল্লাহ। আগামী 10টা মিনিট, ওই 12:30 বলছিলাম না, না বাজান, অনেক লোকের এই মাদ্রাসা ছাত্রদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। না না, মাদ্রাসা আশেপাশের মাদ্রাসা যারা আসছে এদের মাদ্রাসার গেট বন্ধ হয়ে যাবে, বেশি রাত করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, শুনেন ইনশাল্লাহ, বেশিক্ষণ না, এই অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ। এখন আর কাউকে কিন্তু নড়তে চড়তে দেওয়া যাবে না। এখন ফিলিস্তিনের এমন কিছু বিষয় আপনাদেরকে বলবো যেটা শোনা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দেখছেন, আমি বলতে বলতে মাদ্রাসা ছাত্ররা অলরেডি চিন্তা করছে যে হুজুর অলরেডি বলতেছে যে বাজান আর শোনা যাবে না। আপনারা আছেন তো ইনশাল্লাহ? ওদের ভোর 3টায় উঠতে হবে, বুঝছেন? ওদের ওইটা পড়তে হয়। মাশাআল্লাহ। এবার আপনারা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনাদের জন্য আমি আজকে 10টা হাদিস লিখছি, আজকে লিখছি। এর আগে অনেক মাহফিলে জাতীয় অনেক হাদিস বলছি, কিন্তু আজকে যে হাদিসগুলা লিখছি কোনো মাহফিলে বলিনি। কাজী একটা লোকও এখন আর ওঠার সুযোগ নেই। এই ধরেন বেশি থেকে বেশি 10-15 মিনিট লাগবে, কিন্তু 10-15 মিনিট আমরা কোরআনের জন্য একটু ছেড়ে দিয়ে মাহফিল থেকে শুনে যাব। আগামীর পৃথিবী কেমন গড়তে যাচ্ছে নবীজি বলে গেছেন 1445 বছর আগে। কত বছর আগে? 1445। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত। আমার উম্মত যতদিন এই পৃথিবীতে থাকবে দুনিয়া শেষ হবে না। কখন শেষ হবে রে উম্মত? হাত্তা তুকাতিলুত তুরকা সিগারুল আয়ুন হুমুরুল উজুহ যুলফাল উনুফ কাআন্না উজুহাহুম আল মাজানুল মুতরাকা। এমন সময় কিয়ামত হবে, নাক বুচা মানুষ, চেহারা লাল টকটকে, এই লাল টকটকে নাক বুচা, পিটা রাখলে কোন বস্তু পিটা রাখলে থেতলে গেলে যেমন হয়, এমন চেহারার কিছু মানুষের সঙ্গে মুসলমানদের লড়াই হবে। জোরে কোন কি হবে? আজ চীনের দিকে তাকায় দেখেন, রাসূল যেভাবে বর্ণনা দিছে তারা দেখবেন এই জায়গায় আর এই জায়গায় একেবারে লাল হয়ে থাকে, দেখছেন? কোরিয়ার লোকদের দিকে তাকায় দেখবেন নাকটা তাদের রাসূল যেভাবে বলে গেছেন ঠিক সেইভাবে, চেহারাটা কেমন যেন একটা ঢালের মতো। ঢাল চিনেন? ঢাল, ওই যুদ্ধ করে যে ডাল দিয়ে, চেহারাটা এরকম ডালের মতো হবে। এই ডালের মতো চেহারা যুক্ত মানুষের সঙ্গে লড়াই হবে। আপনাদের অনেকের কাছে খবর নাই, স্বতন্ত্র একটা মুসলিম ভূখণ্ড ছিল তুর্কিস্তান। আমার বাংলাদেশ যেমন স্বাধীন ভূখণ্ড, এইরকম একটা স্বাধীন ভূখণ্ড ছিল তুর্কিস্তান। 100% মুসলমানদের দেশ, পুরা দেশকে আজ তারা দখল করেনি। এই মুসলমানদেরকে জেলে ভরে রাখছে, কারো কিডনি নিয়ে বিক্রি করে ফেলতেছে, কারো শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্গানগুলো বিক্রি করে ফেলতেছে। এদেরকে আমরা উইগুরের মুসলমান বলি, যাদের কথা বলার মতো শক্তি নাই, যাদেরকে সালাম দিলে পর্যন্ত ডরে ভয়ে উত্তর নিতে চায় না। এইরকম জুলমার নির্যাতন জালেমরা করতেছে।
রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন এরকম সংঘাত আর এরকম লড়াই কিয়ামতের আগে চলবে। এটা ছোট আলামতের ভিতরে একটি আলামত, অলরেডি তারা সেই কাজগুলা করতেছে, ঠিক কিনা বলেন? এক নাম্বার হাদিসটা শেষ। 1445 বছর আগে রাসূল এই কথা বলে গেলেন, এখন মিল আছে না নাই? 10টা হাদিস আপনাদেরকে শোনাবো, বেশিক্ষণ লাগবে না। এক নাম্বার শেষ হয়ে গেছে, এবার কয় নাম্বার? আল্লাহর হাবিব 2 নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত উম্মত দুনিয়া শেষ হবে না, হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, ইহুদিদের বিরুদ্ধে যতক্ষণ তোমরা লড়াই না করবে, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারার পিছনে তারা কাজ করবে। সারা দুনিয়াতে যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে, ইহুদিরা তার পিছনে চক্রান্ত করবে। এমন সময় আসবে মুসলমানরা ধরবে, আর এই ধরার পরে ইহুদিদেরকে যিনি নিশ্চিহ্ন করবেন তিনি কে? এই হাদিসটা আপনি যদ্দূর বুঝেন, ইহুদিরা তার চাইতে বেশি বুঝে। রাসূল এই হাদিসের মধ্যে বলছেন সারা ইহুদিদের বিরুদ্ধে লড়াই হবে। তারা এখন বুঝে ফেলছে খুব শীঘ্রই লড়াইটা লাগতে যাচ্ছে, এখনই আমাদের হাতকে শক্তিশালী করা লাগবে। এরপরে রাসূল কি বলছেন? হাত্তা ইয়াকুলুল হাজার ওয়ারাহু ইহুদি, ইয়া মুসলিম হাযা ইহুদি ওয়ারাই ফাকতুলহু, পাথর পর্যন্ত ডেকে বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, তরবারি দিয়ে কল্লা উড়ায় দাও, বাঁচার কোনো অধিকার ইহুদির নাই। বলেন আল্লাহু আকবার। হিটলার একলা নিজে 60 লাখ ইহুদিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে বুঝাইয়া দিয়ে গেছে, অল্প কিছু বিস্ফোরা রেখে দিয়ে গেলাম, তোমরা বুঝে নিবা কি পরিমাণ এই পৃথিবী ধ্বংসকারী চক্রান্তে তারা লিপ্ত থাকতে পারে। কিছু জার্ম তোমাদের জন্য রেখে গেলাম, একটু তোমরা এদেরকে দিয়ে বুঝে নিবা, একটু চিন্তা করে দেখেন। এরপরে রাসূলের হাদিসের মধ্যে রাসূল বলছেন পাথর পর্যন্ত বলে দিবে ইহুদি আছে, শুধু একটা গাছ বলবে না, গাছটার নাম হচ্ছে গারকাত। বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বিঘাকে বিঘা জমি না, হেক্টরকে হেক্টর জমি না, পুরা ইসরায়েল জুড়ে তারা সবচেয়ে বেশি যে গাছটা লাগিয়েছে ওই গাছের নাম গরকত, যার কোনো ফল নাই, যার কোনো উপকার নাই। এই গাছ দিয়ে পুরা শহর তারা ভরে রেখেছে, কারণ তারা জানে রাসূল যা বলেছে এক তিল পরিমাণ মিথ্যা হতে পারে না। পাথর বলবে ইহুদি আছে, কল্লা উড়ায় দাও, শুধু গরকত বলবে না। এই জন্য গরকত পুরা শহরে লাগায় রাখছে। এখনো আমরা মুসলমান ঘুমায় আছি, জাগতে হবে মুসলমান। ইহুদিরা এই পৃথিবীতে ধ্বংস হবে নিশ্চিত যেদিন মুসলমান জেগে উঠবে, ঠিক কিনা বলে? 2 নম্বর হাদিস শেষ, এবার 3 নম্বর হাদিসটা শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? 3 নম্বর আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইউকবাদাল ইলম, আস্তে আস্তে ইলম গুলা উঠায় নেওয়া হবে। আলেম উঠায় নেওয়ার মধ্য দিয়ে অল্প কিছু দিনের ভিতরে, কয়েকটা বছরের ভিতরে কত বড় বড় আলেম হারিয়ে গেল, যাদের শূন্যতা আর পুরো হবে না। এই ময়দানে তাফসীর যাদেরকে দেখে শুনে আমরা এই ময়দানে নেমেছি, প্রিয় আল্লামা সহ, আল্লামা লুৎফুর রহমান সাহেব সহ কত বড় বড় আলেম এই ময়দান থেকে হারায় গেল। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য আলেম
এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাদের খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি চলে গেছে, উনি যে মানুষটার নাম নিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহির রহমা, চিন্তা করেন উনার একটা কথা আপনাদেরকে ছোট্ট করে শেয়ার করি। একদিন উনি আমার সাথে একটা টেলিভিশনে দেখা হয়েছে, আমি তো ওনার ছেলের সমান। উনি আমারে বললেন যে কোথা থেকে পড়াশোনা করছেন, কেমন আছেন, হাসি দিয়ে এত বিনয় নিয়ে কথা বলছে। বলে আমারে বলতেছে, মাওলানা আমার বড় শখ, আলেমদেরকে মানুষ এত ভালোবাসে, আমার বড় শখ যদি আলেমরা যদি একটু এই কথাটাও ঐক্যবদ্ধ হয়ে বলতে পারত, এই কথাটাও যদি আলেমরা এক হয়ে বলতে পারত যে ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এটা পড়েন, সুন্নাহগুলা পড়ুন। এই ক্ষেত্রে আমরা সব আলেম একমত, কোন দল বুঝি না, মত বুঝি না, টুপি বুঝি না, সব বাদ। এই ক্ষেত্রে সব আলেম একমত, মসজিদে আসেন, নামাজটা পড়েন। এইটাও যদি আমরা আলেমরা শুধু এক হয়ে এক কণ্ঠে বলতে পারতাম, এদেশের মানুষ বড় খুশি হয়ে যেত, ঠিক কিনা বলে? এটা উনি বলতেছে, আমার বলতেছে মাওলানা আলেমরা এক হইলে সাধারণ মানুষ বড় খুশি হয়। আপনারা দেখবেন এই গত 2 দিন আগে মাওলানা আলী হাসান ওসামা, মাওলানা মাহমুদুল হাসান গুনবি এবং মুফতি আমির হামজা সহ একটা ছবি পোস্ট করছে, আপনারা দেখছেন না? আদালতে গিয়ে সেখানে হাজিরা দিতে গিয়ে একসাথে দেখা হয়েছে। হাজিরা দিতে গিয়ে জুলুমের শিকার হওয়ার পরে একই বেঞ্চে 3 জন আলেম যখন বসছে, এতদিনের কাদা সুরাসুরি, বিভিন্ন বাগ বিতান্ডা, বিতর্ক, একজন আরেকজনের ব্যাপারে বলা, সব ভুলে গিয়ে একে একাকার হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সারা দেশের মানুষ এটা ফেসবুকে দিস। আলেম এক হলে পড়ে মানুষের দিলে বড় আনন্দ লাগে, মহাব্বত লাগে। এই জন্যই তো আপনি ফেসবুকে দিয়েছেন, ছবির উপর লিখছেন যে আহারে যদি আলেম এক হয়ে যেত, আজকে যদি আমরা এক হয়ে যেতে পারতাম। আল ইত্তিহাদি কাউইল কিল্লা ওয়াল ইখতিলাফু ইউদিফুল কাসরা। জালেমের শক্তি যত শক্তিশালী হোক না কেন, আলেম এক হয়ে গেলে চূর্ণ বিচূর্ণ হয়ে আল্লাহর জমিনের দিন কায়েম হয়ে যেত, ঠিক কিনা বলে? এই মাহফিলের কেশিয়ার, সভাপতি এবং ফিরোজ সহ সবাই, ফিরোজরে চিনেন তো? ফিরোজ সহ সবাই আমরা একসাথে বসছি। হুজুর মালয়েশিয়া থেকে আল্লাহ আপনার সহি সালামতে আনুক, আমাদের মাহফিলে আসবেন। ওইখানে কতগুলা মাহফিল করলাম, দেশে এসে মাহফিল শুরু হইল। আমার কাছে মনে হয় জমানা একেবারে সংকুচিত হয়ে গেছে। একটা জুমা পড়ায় আসি, আমার মনে হয় পরের দিনই যেন আবার জুমা পড়ানোর ডাক চলে আসতেছে, ঠিক কিনা বলে? এরকম একটা সময় চলে আসছে। মাস চলে যায়, বছর চলে যায়, খবর নাই। আল্লাহর হাবিব বলেন তাজহারাল ফিতান, ফিতনা প্রকাশ পাবে, নানান রকমের ফিতনা। কাদিয়ানি থেকে শুরু করে আপনি তাকায় দেখেন হিজবুত তাওহীদ, সুন্দর নাম দিয়ে নারী পুরুষ অবাধে আল্লাহর জমিনে দিন কায়েমের নাম করে তারা ঠাট্টা করতেছে, ঠিক কিনা বলে? আপনাদের এখানে কি হিজবুত তাওহীদ আছে? এদিকে থাকার কথা না। তারপরেও
সতর্ক থাকা লাগবে মুসলমান। এগুলো সব কাদিয়ানীদের এক একটা এজেন্ট। এটা আরো কিছুদিন গেলে আরো পরিষ্কার হবে আপনাদের কাছে। আপনি দেখছেন তাদের নামাজের স্টাইল কি, মনে হয় সেনাবাহিনী এখন মাত্র সেলিউট দেওয়ার জন্য দাঁড়াইছে। এরপরে তেলাওয়াতের ডংডাং দেখলে আপনি তো আশ্চর্য হয়ে যাবেন যে কি এটা কোরআন পড়ে না অন্য কোনো ধর্মগ্রন্থ পড়তেছে। আহা, বড় আফসোস মুসলমান। ওই লোকটা দেখবেন, আমি তার নামটা মুখে নেই না, শুধু হুজুরদেরকে গালিগালাজ করবে। কারণ এই জায়গাটা দুর্বল করতে পারলেই ইসলামের 12টা বাজানো যাবে, ঠিক কিনা বলে? এর পরের অপশনে আসেন, আল্লাহর হাবিবের পরে বলেন ওয়ায়াকসুরাল হারাজ, হত্যা বেড়ে যাবে, অহেতুক মানুষ মানুষকে মারবে, অন্যায়ভাবে মারবে, যে মরবে সেও জানে না কোন কারণে আমাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? এই গেছে 3 নম্বর হাদিস। এবার 4 নম্বর হাদিসটার দিকে আসেন। আপনারা আসেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওই সময় দুনিয়া শেষ হবে উম্মত, হাত্তা তাখুযা উম্মতি বিআখযিল কুরুনি ক্বাবলাহা, ওই পশ্চিমাদেরকে অনুসরণ করবে, আগেকার খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, তাদের স্টাইল গুলা ফলো করা হবে। এখনো শুরু হয় না, কিছুদিন গেলে পরে শুরু হবে না, শুরু হয়ে গেছে। আপনাদের কি মনে হয়? মাশাআল্লাহ। এর পরের হাদিসটা আসেন, কয় নাম্বার? 5 নাম্বার। উঠা যাবে না কিন্তু, এই শেষ 10টা হাদিস বলবো, 5 নাম্বার। আপনাদের জন্য আজকে সারা পথ আসতে আসতে এই হাদিসগুলো আমি নোট করছি, যে এই হাদিসগুলো নিয়ে একটু মানুষকে বলা দরকার যে কি কি ঘটতেছে পৃথিবীতে। এই যে আমি 4টা হাদিস বললাম, 4টা বলছি না, এই 4টা হাদিসের ভিতরে একজন যদি দাঁড়ায় বলতে পারেন যে হুজুর এখনো এটা দেখি নাই, মিলে নাই, এরকম আছে? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াখরুজা 70 কাযাবা, এমন সময় আসবে 70টা মিথ্যুক বের হবে। দাজ্জালের আগমনের আগে 70টা মিথ্যুক বের হবে। কাবার সামনে নিজেকে ইমাম মাহদী পর্যন্ত দাবি করেছে, এমন মিথ্যুক পর্যন্ত বের হয়েছিল, ঠিক কিনা বলে? আমি ইমাম মাহদী, সুন্দর পাগড়ি টাগড়ি পরা, রসুল যেইভাবে বলছে ওইভাবে পাগড়ি পরে রাখছে, কপালটা যেন বড় দেখা যায়। লোকদেরকে ঘোষণা করছে কয়েকজন চেলা চামুন্ডারে দিয়া, আমি ইমাম মাহদী, আমারে মেনে নাও। তো লোকেরা মনে করছে যে ঠিক আছে, তাহলে বায়াত দেন। সৌদি সরকার পুলিশদেরকে দিয়ে ওই জায়গায় গুলি চালাইতে পারতেছে না, কারণ জায়গাটা নিরাপদ, রক্তাক্ত করতে পারবে না। খুব সিস্টেম করে একটু গরম পানি মারছে। গরম পানির কারণে যখন একটু সরছে, একটু যখন বাইরের দিকে বের হয়েছে, বের হওয়ার পরই যখন গুলি চালাইছে, ইমাম মাহদীকে যদি গুলি চালানো হয় মাটি টান দিয়ে গিলে খেয়ে ফেলবে, কোনো গুলি ওনার শরীরে চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু ঠিকই গুলি খেয়ে যখন মিথ্যুক শীতকায় থুয়ে পড়ে গেছে, সবাইকে সে তো ভণ্ড, সে কিসের ইমাম মাহদী। এরকম একজন আর দুইজন না, আমাদের দেশের এক লোক, সে সৌদি আরবে ছিল, এক ইঞ্জিনিয়ার, সেও নিজের ইমাম মাহদী দাবি করছে। আরো এরকম ডজন খানেক ইমাম মাহদী এই পর্যন্ত দাবি করা হয়ে গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময় থেকে নিয়ে এই পর্যন্ত নবুয়তের দাবিদারদের ভিতরে সবচেয়ে মিথ্যুক, সবচেয়ে প্রতারক মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী। এই মিথ্যুকের কথা রাসূল হাদিসের ভিতরে বলে গেছে, ঠিক কিনা বলেন? এই মিথ্যুক একটার পর একটা বের হবে, 70টার মতো বের হবে। এরপরে দাজ্জালের আগমন, এই পৃথিবীর শেষের দিকে যাবে। আমার মনে হয় 70-এর কোঠা পরিপূর্ণ হওয়ার দিকে, ঠিক কিনা বলেন?
হ্যাঁ হ্যাঁ, বাহাই দেখছেন, এরা আরেকটা সম্প্রদায়, ফরিদপুরে আছে একটা, এরকম বহু সম্প্রদায় এখন ছড়ায় পড়ছে। প্রিয় ভাইয়েরা আমার, কয় নাম্বার হাদিস বললাম এটা? মাশাআল্লাহ। এবার 6 নাম্বার হাদিসটা শুনেন। আল্লাহর হাবিব 6 নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু, এই দুনিয়া উম্মত ততদিন তোমাদের জন্য এই দুনিয়া আবাদ হবে, এই দুনিয়া ততদিন ধ্বংস করা হবে না, তখন ধ্বংস হয়ে যাবে। হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মান, একটা বছর এমন যাবে পুরা বছরে শুধু বৃষ্টি আর বৃষ্টি হবে, বৃষ্টির পরিমাণ এত বেড়ে যাবে। ফালা তুমবিতুল আরদ, জমিন তার কার্যক্ষমতা পানির কারণে হারায় ফেলবে, এত পরিমাণ বৃষ্টি হবে জমিন তার কার্যক্ষমতা হারায় ফেলবে। পরিবেশবিদরা বলছে 2024 বড় ভয়াবহ। সাগরের ভিতরে এক জায়গার পানি ঠান্ডা হয়ে গেছে, অন্যদিকের পানি গরম। আটলান্টিক মহাসাগরে গবেষণা চালিয়ে দেখেছে এই আলামত তখনই হয়ে থাকে জমিনের ভিতরে যখন খরা লেগে যাবে। এটাকে তাদের পরিভাষায় এল নিনো বলে। এই এল নিনো এমন ভাবে আসে, একদিকে প্রচন্ড বৃষ্টি হবে, অন্যদিকে গরম বেড়ে যাবে। আল্লাহ আমার বাংলাদেশকে বড় ভালোবাসে, এই জন্যই বৃষ্টির মৌসুমে খরা যেন না লাগে, দুর্ভিক্ষে যেন আমার দেশ না পড়ে, এত পরিমাণ চাউল এই বছরে দিয়েছেন, রিজিকের অভাব যেন আল্লাহর গোলামেরা না পড়ে। পর্যাপ্ত রিজিক যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? এরপর আল্লাহর সেজদা দেন না। আজকে থেকে আল্লাহকে ডাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? কয় নাম্বার গেছে ভাই? 6 নাম্বার। এবার কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তা'বুদাল আরব মা কানাত তা'বুদু আবাউহা 150 আমা। ওই আরবের লোকেরা পূর্বকার সময়ে যেই মূর্তিগুলোর পূজা করত, এমন সময় আসবে আবার মূর্তির সামনে মাথা নত করবে। এই হাদিস পড়ে আমি অবাক হয়ে গেছি। আজকে আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, হজের মৌসুমে এই কথা বলা আমার জন্য বড় কঠিন। আপনি তাকায় দেখেন, হ্যালোইন উৎসব পালন করে সৌদি আরব। 3.5 কোটি মানুষের বসবাস সৌদি আরবে। 1.5 কোটির উপরে মানুষ টিকিট কেটে সিনেমা দেখছে। সবার গায়ে ধরেন জুব্বা পরা, রুমাল পরা, মহিলারা পর্দা করা, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছে। যেই বিটিএস নিয়ে কথা বলেছি, তাদেরকে ইনভাইট করে আমার নবীর পুণ্যভূমিতে নাচ গান কনসার্ট করতে পর্যন্ত তারা দেরি করে না। টিকিট বিক্রি হয়েছে 1.5 কোটির উপরে। অর্ধেক মানুষ এরকম অন্যায়ের মধ্যে চলে গেল। নতুন করে হাজার হাজার না, 1.5 কোটি। চাচা আপনি কি করেন? হাজার হাজার, 1.5 কোটি মানে অর্ধেক অর্ধেক পুরা। শুধু তাই নয়, খোদ সৌদি আরবের ভিতরে নতুন একটা বিবাহ চালু হয়েছে, নিকাহে মিসিয়ার, টাকার বিনিময় বিবাহ, কন্ট্যাক্ট ম্যারেজ। ডাইরেক্ট বলবে যে ঠিক আছে, আমি তোমার টাকা পয়সা দিব, আমার সাথে সংসার করবা, যতদিন তোমারে ভালো লাগবে তুমি আমার সাথে আসো, ভালো লাগবে না চলে যাবে। এইরকম বিবাহ চালু হয়ে গেছে। মসজিদে নববীর মতো পবিত্র এরিয়ার পাশেই ওপেন এখন মহিলারা সিগারেট খায়। আপনি সাধারণ মনে করছেন? এই বিষয়গুলো কি সাধারণ? কত কঠিন আমাদের জন্য।
রক্ষণশীল সৌদি, এদেরকে যারা ধ্বংস করার পায় তারা হাতে নিয়েছে। নতুন একটা সিটি তারা ঘোষণা করছে, নিয়ম সিটি, উড়ন্ত ট্যাক্সি থাকবে সেখানে, কৃত্রিম চাঁদ, চাঁদের মাটি সেখানে এনে তারা রেখে দিয়েছে, মানুষ যেন একটা ফিল নিতে পারে। মাদায়েনে সালেহ, একটা কওমকে যে জায়গায় আল্লাহ ধ্বংস করে দিলেন, রসুল যেই জায়গা দিয়ে যাওয়ার সময়, আমি নিজে ওই জায়গা সফর করছি, রসুল বলছে সালেহ আলাইহিস সালামের উট যেই জায়গায় পানি খেয়েছে ওই জায়গা ছাড়া অন্য জায়গাতে তোমরা দাঁড়িও না, তোমরা ওই জায়গা থেকে যখন যাবে ইল্লাও আনতুম বাকুন, কাঁদতে কাঁদতে যাবা, এখানে আনন্দ করার জায়গা না, ওই জায়গার ভিতরে এখন কনসার্ট হচ্ছে, বুক ফুলায়া দাম্ভিকতার অহংকার দেখানো হচ্ছে, আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না, ঠিক কিনা বলে? কয় নাম্বার বলতেছিলাম ভাই? এবার কয় নাম্বার? 8 নাম্বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, নিকৃষ্ট মানুষের উপরে কিয়ামত হবে, ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। এখনকার সময়ে তাকায় দেখবেন 100 জনের ভিতরে 5 জন লোককেও ভালো বলতে পারবেন না, ঠিক কিনা বলে? দেখবেন আশা, দিশা, ব্রাক, কারিদাস, নিরাশা, রফনা, দফনা, যেগুলোর নাম আমরা জানি না, সুদে টাকা আনতেছে, পাক্কা নামাজি, কিন্তু সুদে টাকা লাগাইছে। একদম ঠিক কি একজনে বলবেন না সবাই বলবেন? তা আপনি লোকটারে কি ভালো বলতে পারবেন যে সুদে টাকা আনছে? এরকম যদি আপনি দেখেন, নিজে নামাজ পড়ে, ঘরের ভিতরে পর্দা নাই, বউ বেপর্দায়, মেয়ে বেপর্দায়, ছেলে পাক্কা ইয়াবাখোর, এরকম আছে না নাই? আপনি লোকটারে ভালো বলতে পারবেন না। আপনি রাস্তায় যাবেন আর মনে মনে চিন্তা করবেন, ও নির্ঘাত কোনো জায়গায় খারাপ ছিল, আল্লাহ ধরা দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? এরকম খারাপ লোকের সংখ্যা যখন এমন বাড়বে, ভালো লোক নাই, সব খারাপ, তখনই দুনিয়ায় কিয়ামত হবে। কয় নাম্বার বলছি? 9 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল বেড়ে যাবে, ক্ষমতার লোভে সেক্রেটারি কে হবে, ক্যাশিয়ার কে হবে, এগুলো নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। এত জোরে ঠিক বলছেন কেন? এটা কি হয়েছে? আবার কয় হয়েছে? আচ্ছা, এবার একটু আপনি একটু বলেন তো দেখি, এই পথ এগুলা কি 50 বছর আগে আপনাদের এলাকায় ছিল? মুরব্বীরা কোন ছিল? আগে সভাপতি, সেক্রেটারি এগুলো ছিল নাকি? মসজিদ ছিল মাটির, কিসের আবার সভাপতি সেক্রেটারি? এখন সভাপতি সেক্রেটারি যারা হয় উনারাই টাকা দেয়, উনারাই আবার ইমাম সাহেব রেখে, ইমাম সাহেব আলোচনা এগুলা চলবে না, ঠিক কিনা বলেন? খুতবা চলতেছে তখন বলে, যেভাবে ধমক দিছে ইমাম সাহেব আর কি বলবে? আমাদের দেশে তো তাও আপনি ঠিক বলার সুযোগ পাইতেছেন। সৌদি আরবে আলোচনা চলতেছে, এটারে কি বলে? এই যে এরকম উড়ায় নিয়ে যাও, এটা আপনাদের বাসায় কি বলে? হ্যাঁ, না না না, খতিব সাহেব ধরেন এরকম আলোচনা করতেছে, পুলিশ আইসা একবারে চ্যাং দোলা করে নিয়ে গেছে, এটারে আপনাদের দেশে কি বলে? একবারে কোলের মধ্যে করে নিয়ে গেছে, হেসরায় নিয়ে গেছে। আপনি সৌদি আরবের এই ভিডিওটা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। সেই তুলনায় আমরা এখনো বহু গুণ ভালো আছি, ঠিক কর না কেন? দুবাই গেছি, ইমিগ্রেশনে পুলিশ জিজ্ঞাসা করতেছে, লিহিয়া কাবির লুসুস কাবির, যে বড় দাঁড়িয়ে খারাপ বেশি। দ্বিতীয় কথায় সে বলতেছে লিহিয়া সোয়াইয়া রজুল সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যার দাড়ি একটু একটু সে একটু একটু খারাপ। লিহিয়া মাফি, যার একবারে ক্লিন শেভ, কোনো দাড়ি নাই, রজুল কেদা মিয়া মিয়া, হ্যাঁ 100 নাউজুবিল্লাহ কম। আমি চিন্তা করলাম, আল্লাহ
ফেরাউন আমরা খুঁজি, এই লোকটা কি? একটু পরে আজান হয়েছে মাগরিবের, সে আমার লগে মস্কারা করতেছে, আর আমার চিন্তা হইতেছে আল্লাহ হাতটা দিয়ে যদি নবী মুসা আলাইহিস সালামের মতো একটু কাজে লাগানো যেত। এটা যখন চিন্তা করতেছি এর মধ্যে আজান হয়েছে। লোকটা কয় যে আমি একটু নামাজ পড়ে আসি। আমি কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমি তুই একটু আগে যে কথা কইছস তোর নামাজকে আল্লাহ নিবে এটা তোর কাছে মনে হয়? সে আমারে ডাইরেক্ট বলতেছে আর দিন ফিল মসজিদ, দিন হইতেছে মসজিদে, দিন মসজিদে। এটা একটা কুফরি মতবাদ। দিন মসজিদে নয়, দিন আমার রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, সমাজনীতি সব জায়গায় দিন থাকা লাগবে, ঠিক কিনা বলে? দিন মসজিদে। কি সুন্দর সে তালিম দিস। আমি সাথে সাথে বললাম না, দিন শুধু মসজিদে না, দিন মিনার রাসি হাত্তার রিজল, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দিন লাগবে, পার্লামেন্টেও দিন লাগবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, কয় নাম্বারটা বলছি? শেষ 10 নম্বর হাদিস। বলতে বলতে মাশাআল্লাহ টাইমের কাটাও বলতেছে আর সামনের দিকে যাওয়া ঠিক হবে না। 10 নম্বর শেষ। একজন উঠেন না, আমরা সবাই ফিলিস্তিনের জন্য একটু দোয়া করে যাবো, একটা লোক না উঠে। শেষ হাদিসটা ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে বলি। নবী আলাইহিস সালাম বলেন, উম্মত আঙ্গুলের মধ্যে গুইনা রাখো, 6টা বিষয় গুইনা গুইনা রাখো। 10 নম্বর হাদিস। 1 নম্বর মাউতি, আমি নবীকে তোমরা পাবা না। আজকে আমরা নবীরে হারায় ফেলছি, নবীরে পাই না। 2 নম্বর আল্লাহর নবী বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার একদিন আকসা গর্জে উঠবে, ঘুমন্ত মুসলমান গুলা জেগে উঠবে। আবার অবশ্যই যিনি বাইতুল মুকাদ্দাসকে বিজয় দিবেন তিনি কে? রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, গুনে রাখতে বলছেন, আঙ্গুলে গুনা রাখেন। 3 নাম্বার রাসূল বলছেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, একটা ঠান্ডা জনিত মহামারী আসবে। করোনা গেছে, নতুন আসতেছে জম্বি ভাইরাস। আমেরিকা ভয়ে তটস্থ হয়ে গেছে। জম্বি ভাইরাসটা এত মারাত্মক হবে, বাপ তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাপকে চিনবে না। করোনা আসছে পরে এমন হয়েছে, বাপকে ফেলে চলে গেছে, মাকে রেখে চলে গেছে। আর জম্বি ভাইরাস এর চাইতে মারাত্মক হবে, মস্তিষ্কে গিয়ে অ্যাটাক করবে, চিনার ক্ষমতা হারায়া ফেলবে, একজনের কাছ থেকে আরেকজনে ছড়িয়ে পড়বে। ছোট্ট ছোট্ট একটা কীট পতঙ্গের ভিতরে পর্যন্ত জম্বি ভাইরাস অ্যাটাক করতে পারবে। আল্লাহ আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। 4 নম্বরে নবীজি বলেন আঙ্গুলে গুনে রাখবা। সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। টাকা দিয়ে মানুষের মন ভরা যাবে না। এখন টাকা দিয়ে মন ভরা যায়? এখানে এমন লোক আছেন যে 100 টাকা দিয়ে গরু কিনছেন, আছেন না? কে আছেন দেখি? 100 টাকা দিয়ে গরু কিনছেন, এরকম কে আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি মনে করছিলাম এরকম একজন মুরব্বিও না। এই যে একজন পেয়েছে। কত দিয়ে কিনছেন? 50। 60 টাকা দিয়ে কুরবানি দিচ্ছে, আর এই টাকা এই দিকে পাইছি 50 টাকা। এখন একটা গরুর দড়ি দিবে 50 টাকা? আপনি কি পাগল হয়েছেন হুজুর? কি কর না কোন 50 টাকা গরুর দড়ি? চিন্তা করেন, চিন্তা করেন। আমরা আমাদের সময় যা দেখছি এগুলো এখন আমাদের বাচ্চাদেরকে বললে স্বপ্নের মতো মনে হবে। ওনারা যখন আমাদের কাছে বলতেছে 50 টাকা দিয়ে কোরবানি দিস, আর আমরা এখন 1 কেজি চাউল কিনি 80 টাকা দিয়ে। ঠিক কয় না? এরপরে আমার ভাইরা মিলায় দেখেন, রাসূল 5 নাম্বার গুণে রাখতে বলছেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। একটা
ঘরও এমন থাকবে না আরবে যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আরবের সব ঘরে ফিতনা ঢুকবে। রাসূল ঘুমের থেকে উঠে এইভাবে আঙ্গুলকে এইভাবে দিয়ে দেখাইছেন, আরে ইয়াজুজ মাজুজের দেওয়ালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে। 1445 বছর আগে যদি ছিদ্র এত বড় হয়ে যায়, এখনকার অবস্থা কি আপনি একটু চিন্তা করে দেখেন। ঘুমের থেকে রাসূল ভয় পেয়ে উঠছে। আম্মাজান বলতেছেন, ওগো নবীজি, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইদা কাসুরাল খাবাস, গুনাহ যখন বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হবা। আমাদের গুনাহ এখন কম না বেশি? এবার আসেন শেষ 6 নাম্বার রাসূল কি গুণে রাখতে বলছেন। 6 নাম্বার রাসূল বলছেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। তোমাদের সঙ্গে আর খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে, এমন একটা চুক্তি তোমাদের সঙ্গে খ্রিস্টানদের সঙ্গে হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার আগে বেশি দিন এই চুক্তি টিকবে না। ফায়াকদিরুন, এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে। 2022 সনে উজবেকিস্তান আমি গিয়েছিলাম, এই চুক্তিটা হয়েছে 2022 সনে। আমি গেছি আমার প্রোগ্রামে, হঠাৎ করে বলতেছে আজকে রাস্তাঘাট সব বন্ধ, কোনো টুরিস্ট অথবা দেশের নাগরিক কেউ বের হতে পারবে না। কেন, কি হয়েছে? আমি তো অবাক। তো তারা আমার ভাষা বোঝে না, আমি তাদের ভাষা বুঝি না। টেলিভিশন সাইরা বসে রয়েছে হোটেলের ভিতরে, যে কি হইল, এখানে এসে কি যুদ্ধের মধ্যে পড়ে গেলাম? পরে দেখতেছি যে না, রাশিয়া, তুরস্ক, পাকিস্তান, ইন্ডিয়া, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ সিরিয়া এবং ইরানও ছিল, সব প্রতিনিধিরা এক হয়েছে। এই সিমিট রসুলের 1445 বছর আগের হাদিস দিয়ে বোঝা যায়, এই যে এক হওয়া, ফায়াকদিরুন, বেশি দিন টিকবে না। আজ মুসলমানের রক্ত ঝরে ফিলিস্তিনে 35,000-এর উপরে শহীদ হয়ে গেছে। কয়জন কথা বলছে বলে? এই রমজানে ইফতারি করতে পারে নাই, সাহারিতে পর্যন্ত কিছু খেতে পারে নাই, সন্তানের সামনে মা কোনো খাবার দিতে পারে না। এক সময় আমরা যে ইতিহাস পড়েছি, অভুক্ত সন্তানকে বুঝ দেওয়ার জন্য মা পানি ফুটায়, টকবক টকবক করলে সন্তান মনে করে একটু পরে খাবার আসবে, সন্তান অপেক্ষা করতে করতে ঘুমায় যায়। আজকে আমার ফিলিস্তিনের অসংখ্য মা খাবার না পায়া শুধুমাত্র পানি জাল দিতেছে। এমন অনেক মা ফিলিস্তিনে আছে, ঘাস গরম করেছে, ছাগল যে ঘাস খেতে চায় না, ওই ঘাস গরম করে মুসলমান সাড়িতে খেয়ে রোজা রেখেছে। আপনি চিন্তা করে দেখেন, কিছু কিছু মুসলমান এক জায়গায় খানা পাকায়া তাঁবুর ভিতরে পৌঁছায়া দিচ্ছিল, তাদেরকে পর্যন্ত গুলি চালায়া শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান যেন না খেয়ে মারা যায়, মুসলমান যেন না খেয়ে মারা যায়, অভুক্ত থাকে। আল্লাহর জমিনের শ্রেষ্ঠ মেহমানদেরকে তোরা যদি অভুক্ত রাখিস, কসম আল্লাহর, সেদিন বেশি দূরে না, অবশ্যই মুসলমান বিজয় লাভ করবে। সারা দুনিয়ায় যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? আপনি খালি নিজেরে প্রশ্ন করেন, আমার কারণে বিজয় আসতেছে না। আমি কি এখনো পেরেছি?
আমার ওই ফিলিস্তিনের ভাইটার জন্য অন্তত নামাজ পড়ে আল্লাহকে বলতে, আল্লাহ আর ইহুদিদের হাতে মার খাওয়াও না, আল্লাহ মারতে হলে আপনি মারেন, অমুসলিমদেরকে দিয়ে আর মার খাওয়ায়েন না আল্লাহ। এরকম আপন করে কি একটা ডাক আমরা দিতে পেরেছি? নিজে নিজের প্রশ্ন করে। যদি এখনো আপনার বিবেক জাগ্রত না হয়, এই দেশটা বদ্বীপের মতো একটা দেশ, চতুর্দিকে অমুসলিম, আপনার আমার দশা কি হবে সেটা একটু চিন্তা করে। নামাজ ছাড়া, ইসলাম ছাড়া বাঁচার কোনো উপায় মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি এই মাহফিল থেকে আমাদের দিলের, আমাদের ঈমানকে আল্লাহ যেন জাগ্রত করে দেন, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়ে না আমিন।